হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ইটস মি তমা। সকাল সকাল মানে গুড মর্নিং সবাইকে। আসলে সকাল সকাল আমি ওইভাবে কখনো উঠি না, তাই ভাবলাম লাইফ আপডেট শেয়ার করতে চলে আসি আপনাদের সাথে। সো এখন আমি ছাদে বসে আছি অ্যান্ড এখন বাজে 8:30। কিন্তু যে রোদ, তাতে তাকাইতে পারতেছি না। আমি ভাবছি খালি যে এখনই যদি এই রোদ হয়, তাহলে 12টা 1টার দিকে কি পরিমাণে রোদ হবে আল্লাহ। এন্ড লাইফ আপডেট হচ্ছে এইটা। ফার্স্টে আগে বলি, সকালবেলা আমি ছাদে ওঠার রিজন হচ্ছে এই যে এই বান্দি, তাকে আমি ছাদে ঘুরাইতে নিয়ে আসছি। কারণ ও লং টাইম ধরে ঘরের মধ্যে থেকে একদম বোর ফিল করে। সো ভাবলাম ঠিক আছে, আজকে যেহেতু সকাল সকাল উঠেছি, আজকে পিকুকে নিয়ে একটু ছাদে যাই। অ্যান্ড বেসিক্যালি আমার বেশ লাস্ট 4 মাস ধরে আর কি খুব বাজে একটা হ্যাবিটে পরিণত হয়েছিল, যে সারা রাত জেগে থেকে সারা দিন ঘুমানো। সো আই এম ট্রাইং টু চেঞ্জ দ্য রুটিন। এইভাবে আসলে লাইফ তো চলে না এইভাবে আসলে। কই গেল পিকু? পিকু, তোমাদের সাথে কথা বলতে বলতে বদমাইশ চলে আসছে ছাদের বাইরে। তো ভাবলাম যে ঠিক আছে, অনেক হয়েছে তার খেলাধুলা, এখন তাকে আমি বাসায় নিয়ে যাই। কষ্ট হয়ে গেছে, এত রোদ ভাই বাইরে। আই আই মি আই ওকে। সো বিষয়টা হচ্ছে, বাজে অভ্যাস ঠিক না, আমার ঘুম আসে না রাত্রে, কিন্তু আগে ওইটা হয়তো রাত 3টা 4টা বা হায়েস্ট 5টা পর্যন্ত জেগে থাকা হয়তো। বাট এখন হচ্ছে গা লাস্ট এতদিন মানে সারা রাত জেগে থাকছি, সকালবেলা এরকম 7টা 8টা বা 9টা 10টা 11টায় ঘুমাইছি। দেন সারাদিন ঘুমায়, রাত্রে হচ্ছে গা 9টা 10টায় উঠছি। সো আমি চাচ্ছি রুটিনটা চেঞ্জ করতে। দ্যাটস ওয়াই আমি কালকে হচ্ছে গা সারা রাত রুম টুম গুছাইছি, কাপড় গুছাইছি, মানে কাজকাম করছি করে আমি হচ্ছে 7:30টার দিকে মানে সকাল 7:30টার দিকে আমি ঘুমাইছি। অ্যান্ড আমি সকালে দুপুর হচ্ছে গা 1:30টায় উঠে পড়ছি। তো আমার যে ঘুমটা পূরণ হয় না, আমার একটা ঘুমের রেস্ট ছিল। সো আজকে আমি লিটারালি কালকে হচ্ছে গিয়ে 12:30 হায়েস্ট 1টার মধ্যে ঘুমাই গেছে। অ্যান্ড আজকে আমার ভোর 6:30টায় ঘুম ভাঙছে একবার, তারপর আবার ঘুমাইছি। দেন হচ্ছে গা 1টা 1:30টার দিকে, সরি 7:30টার দিকে আবার ঘুম ভাঙছে এবং একবারে ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসে নাই। সো আই এম ট্রাইং টু চেঞ্জ মাই রুটিন, মাই লাইফ, মাই সেলফ, অ্যান্ড ইনশাল্লাহ আই নো আই ক্যান ডু ইট। আমার দ্বারা সম্ভব, কারণ বিগত 3.5 4 বছর বা 5 বছর তো নিজেকে নিজেই সামলে আসছি। আমাকে সামলানোর জন্য কখনো কেউ ছিল না, এবং আমার লাইফ ঠিক করার জন্য কখনো কেউ ছিল না। সো এভরি টাইম আই ডিড বাই মাই সেলফ। সো আই থট এখনও আমি পারবো ইনশাল্লাহ। অ্যান্ড ওইটাই ট্রাই করছি, কাজকে আমি ব্যাক আসা ট্রাই করছি, মানে নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ নিয়েছি যে ইনশাল্লাহ তমা ইউ ক্যান ডু ইট। সো সেটার জন্যই আর কি কাজ করছি। অ্যান্ড প্রে ফর মি, ইনশাল্লাহ সব কিছু আমি ঠিক করে ফেলতে পারবো, লাইফের রুটিন টুটিন সব A to Z সব ঠিক করে ফেলতে পারবো ইনশাল্লাহ। অ্যান্ড ভাই, দুনিয়াতে মানুষ পারে না এমন কিছু নাই। সিরিয়াসলি, তুমি যদি চাও যে তুমি নিজের লাইফ নিজে ঠিক করবা, বা যত ডিপ্রেসডই থাকো না কেন, মানুষ বলে না যে ডিপ্রেশনে থাকলে হচ্ছে ডক্টর দেখানো উচিত বা হচ্ছে সাইকোলজিস্ট দেখানো উচিত। ইভেন আমাকেও অনেকে সাজেস্ট করছে যে তোমার যেহেতু রাতে ঘুম আসে না, তুমি অনেক ডিপ্রেসড থাকো, বা আমি নিজে আসলে অনেক বেশি ডিপ্রেসড থাকি, আমার অ্যাংজাইটি প্রবলেম হয়, আমার হচ্ছে গা কি বলে প্যানিক অ্যাটাকস আসে। কিন্তু লিটারালি আমি কোনো সাইকোলজিস্ট দেখাইনি এবং দেখাবোও না। হ্যাঁ, এটা ট্রু, অবশ্যই দেখানো উচিত, ভালো হয়, বেটার হয়। কিন্তু আমার নিজের উপরে নিজের একটা মানে জিদ বা নিজের একটা কন্ট্রোল, যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, সামটাইমস আমি যখন ডাইভার্ট হয়ে যায়, আমি প্রচণ্ড একদম মানে হতাশ হয়ে যায়, আমি প্রচণ্ড ডিপ্রেসড থাকি, আমি প্রচণ্ড একদম মানে নিজেকে লক করে রাখি রুমের মধ্যে। সো আমি এরকম হয়ে যাই। বাট আমি এটাও জানি যে ওইখান থেকে, ওই ফেজ থেকে আমি নিজেকে নিজে বের করে আনতে পারবো, এই কনফিডেন্টটা আমার মধ্যে আছে। অ্যান্ড এইটা যদি তোমার নিজের মধ্যে একবার চলে আসে যে তুমি তোমার নিজেকে সামলাইতে পারবা, তোমাকে কন্ট্রোল করার জন্য বা তোমাকে নিজেকে সামলানোর জন্য তোমার আর কাউকে লাগবে না, তখন দেখবা তুমি লাইফের ভাই যে কোনো কিছু করতে পারবা। দুনিয়াতে থাকা অবস্থায় তুমি অ্যাটলিস্ট মানে তোমার কাউকে লাগবে না। যখন তুমি একা চলতে শিখবা, তখন তোমার অ্যাকচুয়ালি কাউকে লাগবে না। জাস্ট উপরওয়ালার উপরে বিশ্বাস রাখবা, ওপরওয়ালার উপরে তুমি সব কিছু ছেড়ে দিবা, যে আল্লাহ যা করবে ভালোর জন্য করবে। দেখবা যা কিছু হবে, তখন আর কোনো কিছুতে পেইন লাগবে না, সব কিছু মনে হবে যে না তুমি পারবা। সো বি কনফিডেন্ট, বি ইয়োর সেলফ, অ্যান্ড লাভ ইয়োর সেলফ।
আল্লাহ হাফেজ।